আপনি কি খুবই চিন্তিত? আপনার কি ইনকামের থেকে খরচা বেশি হচ্ছে? কি করবেন বুঝে উঠতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভাইসার অরিন্দম। অ্যাডভাইসার অরিন্দম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি দুর্দান্ত টপিক নিয়ে চলে এসেছি, ওয়াই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। কেন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করবেন, এবং ভিডিও শেষে এমন 7টি গেম চেঞ্জিং স্টেপসের কথা আলোচনা করা হয়েছে, সেগুলি যদি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আমি ফ্রেন্ডস গ্যারান্টি দিচ্ছি যে আপনার লাইফ দুর্দান্তভাবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং? ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা আর্থিক পরিকল্পনা কি? ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা আর্থিক পরিকল্পনা মানে হলো আপনার টাকা পয়সা কিভাবে খরচ করবেন, কিভাবে সঞ্চয় করবেন এবং কিভাবে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করবেন তার একটি সুস্পষ্ট ধারণা তৈরি করা। সহজ ভাষায় বলতে গেলে আপনার আর্থিক লক্ষ্যগুলি যেমন বাড়ি কেনা, সন্তানের পড়াশোনা খরচ, অবসর গ্রহণের পর জীবনযাপন, আপনার মেডিসিন কস্ট ইত্যাদি পূরণ করার জন্য আগে থেকে একটি পথ তৈরি করাই হলো আর্থিক পরিকল্পনা। একটি সুনিশ্চিত আর্থিক পরিকল্পনা কেবল আপনাকে বর্তমানের আর্থিক চাপ সামলাতে সাহায্য করে না, বরং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে এবং আপনার স্বপ্ন পূরণে সহায়তা করে। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে এমন 7টি গেম চেঞ্জিং স্টেপস আলোচনা করা হয়েছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর উপর, যেগুলি আপনি যদি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার লাইফ অনেক ইজি হয়ে উঠবে। যে কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আপনি অনেক ইজিলি হ্যান্ডলিং করে বেরিয়ে আসতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, ডিফাইন ইউর ফাইন্যান্সিয়াল গোলস। আপনাকে স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে আপনি আর্থিক দিক থেকে জীবনে কি কি অর্জন করতে চান। লক্ষ্যগুলি ব্যক্তিগত হতে পারে, যেমন একটি নতুন বাড়ি কেনা, আপনার সন্তানের শিক্ষার খরচ বহন করা, অথবা একটি আরামদায়ক অবসর জীবন যাপন করা। আপনার লক্ষ্যগুলি যত স্পষ্ট হবে, আপনার আর্থিক পরিকল্পনা তৈরি করা এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া তত সহজ হবে। স্টেপ 2, গ্যাদার ইউর ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। আপনার সমস্ত আর্থিক তথ্য সংগ্রহ করা অবশ্যই দরকার। এর মধ্যে রয়েছে আপনার আয়ের উৎস, আপনার মাসিক খরচ, আপনার সঞ্চয় এবং বিনিয়োগের পরিমাণ, আপনার যদি কোনো ঋণ থাকে তার বিবরণ এবং আপনার বীমা পলিসি সংক্রান্ত তথ্য। এই সমস্ত তথ্য একত্রিত করলে আপনি আপনার বর্তমান আর্থিক অবস্থা সম্বন্ধে একটি সুস্পষ্ট চিত্র পাবেন। স্টেপ 3, অ্যানালাইজ ইউর কারেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। আপনাকে আপনার বর্তমান আর্থিক অবস্থার একটি বিস্তারিত বিশ্লেষণ করতে হবে। আপনার আয় কত, আপনার ব্যয় কোথায় হচ্ছে, আপনার মোট সম্পদ কত এবং আপনার মোট ঋণের পরিমাণ কত। এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে হবে। এটি আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার আর্থিক ব্যবস্থাপনায় কোথায় দুর্বল রয়েছে এবং কোথায় উন্নতির সুযোগ আছে। স্টেপ 4, ডেভেলপ ইউর ফাইন্যান্সিয়াল প্ল্যান। কালেক্টেড সব ইনফরমেশন এবং সব রকম গোলস এর উপর ভিত্তি করে একটি সুনির্দিষ্ট আর্থিক পরিকল্পনা তৈরি করতে হবে। এই পরিকল্পনায় আপনার বাজেট কেমন হবে, আপনি কতটা সঞ্চয় করবেন, কোথায় বিনিয়োগ করবেন, কিভাবে আপনার ঋণ পরিশোধ করবেন এবং আপনার বীমা সুরক্ষা কেমন হওয়া উচিত, এই সমস্ত বিষয় অন্তর্ভুক্ত থাকবে। স্টেপ 5, ইমপ্লিমেন্ট ইউর ফাইন্যান্সিয়াল প্ল্যান। তৈরি করা আর্থিক পরিকল্পনাটি বাস্তবে প্রয়োগ করতে হবে। এর জন্য আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, যেমন নতুন বিনিয়োগ অ্যাকাউন্ট খোলা, সেভিংসের ব্যবস্থা করা অথবা আপনার খরচের অভ্যাসে পরিবর্তন আনা। পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাওয়াটা জরুরি। 6, মনিটর ইউর প্ল্যান অ্যান্ড প্রোগ্রেস। আপনাকে নিয়মিতভাবে আপনার আর্থিক পরিকল্পনার অগ্রগতি পর্যবেক্ষণ করতে হবে। আপনার বিনিয়োগ কেমন ফল দিচ্ছে, আপনার সঞ্চয় কতটা বাড়ছে এবং আপনি আপনার আর্থিক লক্ষ্যের কতটা কাছে এসেছেন, এই সমস্ত বিষয় নজরে রাখতে হবে। এবং স্টেপ 7 বা ফাইনাল স্টেপ, রিভিউ অ্যান্ড অ্যাডজাস্ট ইউর প্ল্যান। প্রয়োজনে আপনার আর্থিক পরিকল্পনা পর্যালোচনা করতে হবে এবং পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে তার পরিবর্তনও করতে হবে। জীবনের বিভিন্ন পর্যায়ে আর্থিক পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে, তাই আপনার পরিকল্পনাকে সেই অনুযায়ী সংশোধন করা বুদ্ধিমানের কাজ। এই 7টি পদক্ষেপ যদি আপনি ফলো করতে পারেন, 7টি পদক্ষেপ অনুসরণ করে আপনি একটি কার্যকর পরিকল্পনা তৈরি করতে পারবেন এবং আপনার আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করতে পারবেন। ভিডিওটি এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।